নিজের হাতে লাগানো গাছ থেকে দেখো কতগুলা সবজি তুলে নিচ্ছি, দেখেই মনটা শান্তি হয়ে যায়। আর দেখো কত ভালো লাগতেছে সবজিগুলা, একদম টাটকা টাটকা, একদম মানে খালি গাছে থেকে তুলে নিয়ে আসছি। আর এগুলা নিয়ে যাব আজকে আমি আবার বাবার বাসায়, কারণ আমি আজকে আমার বাবার বাসায় যাব, তার জন্য এই সবজিগুলা তুলে নিলাম। গাছের মধ্যে অনেক বড় বড় হয়ে গেছিল করলা, শসা, তারপরে বটবডি, বেগুন, আরো ভোল তুলবো, এখনো ভোলগুলা তুলি নাই, তো ওই ভোলগুলাও তুলে নেব, গাছের আগালে আছে তো তুলতে একটু সময় লাগবে। তো তার জন্য ভাবছি সব কাজকর্ম করে তারপরে আমি ওই ভোলগুলা তুলবো। আর এই ২টা ভোল গাছের আর কি তলেই ছিল, তার জন্য তুলে নিয়ে আসলাম। আর এই ২টা আজকে আমি ভাজি করবো ইসা শুটকি দিয়ে, ডাল রান্না করব দুপুরের জন্য। আর যেহেতু বিকালে চলে যাব আমরা, তার জন্য দুপুরে খালি হালকা পাতলা খাবার খাবো, খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর আজকে যাব কালকে আসবো, কারণ সোমবারের দিন আবার আমার ছেলের স্কুল খোলা। তো যার জন্য আজকে হলো তোমার শনিবার, রবিবারটা থাইকা রবিবারের দিনে আর কি বিকালে আসবো আবার আমরা। তো ঈদের মধ্যে যে যাই নাই, তার জন্য বারবার করে ফোন করতেছে যাইতে লাগে, তার জন্যই যাইতেছি, না হলে এখন আর যাওয়া হইতো না আর কি। ভাবছিলাম একবারে সামার ভ্যাকেশনে যাব, ওই ১-২ দিনের জন্য যেতে ইচ্ছা করে না। আর বাচ্চা কাচ্চা গুলা অনেক মানে দিকদারি দেয়, বাচ্চা কাচ্চা বলতে আমার মেয়েটা অনেকটাই দিকদারি করে, কোনো জায়গায় যেতে চায় না। যেতে চায় কিন্তু যাওয়ার পর এত মানে ভেজাল, এত প্রবলেম ওকে নিয়ে, খাবার খাবে না, তারপরে পটি করবে না, কোনো কিছু করবে না, ওরকম করে তো আর বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় যাওয়া যায় না। তো যার জন্য কিন্তু আমি ডিসাইড করছি এখন আমি ওইরকম কোনো জায়গায় যাব না, আমার মেয়েটা বড় হলেই যাব। কারণ ওর একটু কষ্ট হয় বেশি, ও বুঝতে পারে না কিন্তু আমরা তো এটা বুঝতে পারি। ওর যে কষ্ট হয়, পটি আসে কিন্তু পটি করতে চায় না, ওই যে নিজের লেট্রিনে পটি করে অভ্যাস মনে হয় এরকম। তো বাড়িতে আসলেই কিন্তু আবার পটি করে, এই একটা অবস্থা। তো যেদিন গেছিলাম ওই দিনের এটা ভিডিও। তো আমি ভয়েস ওভার করতে পারি নাই, তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো যাই হোক, ভোলগুলা কেটে তারপরে ভাজি বসিয়ে দিয়ে তারপরে আসলাম বাইরে, মানে বাইরের গাছগুলা দেখার জন্য আসলাম, দেখি গাছগুলার কি হালত। আর কালকা মাটি দিছি অনেকগুলাই, মাটি একদম নাই হয়ে গেছিল, তারপরে আরো অনেক মাটি দিছি, ওই যে ভর্তি করে দিছি একবারে। আর লাকি ব্যাম্বো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, একদম ছোট্ট একটা গাছ নিয়ে আসছিলাম, ২টা গাছ, এখন মাশাআল্লাহ ৩টা গাছ হবে এখানে। আর এই গাছগুলাও কিন্তু খুব সুন্দর, মানে দেখতে ভালো লাগে আর কি, ঘরে রাখলে ভালো লাগে, ইনডোর প্লান্ট। আর এগুলা ঘরে রাখলে কিন্তু অনেক উপকারও পাওয়া যায়। মানে পরিবেশটা ভালো থাকে ঘরের। তো যাই হোক, বাইরের ফুলগুলাও দেখো কত সুন্দর দেখা যাইতেছে, ফুটে আছে। আর সকাল সকাল প্রত্যেকদিন এরকম করে ফুল ফুটে থাকে, দেখতে কিন্তু আমার আসলে খুব ভালো লাগে, মনে হয় যে কখন আমি ফুলগুলা দেখে আসবো। তো যার জন্য দেখো আমি ভাজিটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাইরে চলে আসছি এই ফুলগুলা দেখার জন্য। আর তোমাদের সাথেও শেয়ার করতেছি, আর মাঝে মধ্যে কিন্তু শেয়ার করি, ভালো লাগে যে দেখতে, তার জন্য শেয়ার করি। তো যাই হোক, আমার গাছগুলা দেখো, সবজি গাছের কি অবস্থা, এত পরিমাণে সবজি গাছগুলা হয়েছে, এখন খালি সবজি লাগবে এখানে। ভোল গাছ, এগুলা ভোল, চাল কুমড়া, তারপরে মিষ্টি কুমড়া এখানে আছে এই জাংলাটাতে, এই গাছগুলা আছে। আর এই পাশে কিন্তু করলা আছে, তিতা করলা, আর শসা, আর হলো বটবডি গাছ, আর বেগুন গাছ, অনেক গাছ কিন্তু আছে আমার। তো এই গাছগুলাতে এখন যদি সবজি ধরে তাহলে কিন্তু আমি খেয়ে শেষ করতে পারবো না, কারণ আমরা ২টা মানুষ কয়টা খাবো বলো। তো যার জন্য কিন্তু আজকে অনেক বড় বড় যেগুলা সবজি হয়ে গেছিল ওইগুলা তুলে নিছি, ভাবলাম যে বাড়িতে যেহেতু যাইতেছি কয়েকটা নিয়ে যাই। আর বিচিগুলা মাই আমাকে দিছিল লাগানোর জন্য, আর একটা আমার যা দিছিল, তো তার জন্য ভাবছি যে ওদেরকে কিছু করে সবজি দিতে হবে। আমার যা কয়টা আর কি বিচি এনে দিয়ে গেছিল, তারপরে লাগাইছিলাম। আর আমি বাড়িতে গেছিলাম যে মাও কতগুলা বিচি দিয়ে দিছিল। তো যখন অনেক ধরবে ভাবছি যে তখন সবাইকে দিব একটু একটু করে, মানে কয়েকটা করে সবাইকে দিব। তো এখনো কিন্তু ওইরকম করে ধরে না, ২-৩টা ৪-৫টা করে ধরে, তো ওগুলা তুলে আমরাই খাই। কিন্তু ভোলটা অতিরিক্ত ধরে আর কি, ভোল আর বেগুন। আর শসা, তিতা করলা এগুলা কিন্তু লিমিট মতোই ধরে, এগুলা ধরার সাথে সাথে আমরা তুলে খাই আর কি। এখন কিন্তু আমরা একদমই সবজি কিনি না, খালি টমেটোটা আর কাঁচামরিচটাই কিনা হয়, আর আলু, পেঁয়াজ, আর যেকোনো সবজি আমরা কিন্তু গাছে থেকে তুলেই খাই। আর এখনকার সিজনে কিন্তু এইগুলা সবজি হয়, আর যেগুলা হয় ওগুলাই আমি লাগাইছি, তার জন্য কিনে আনার আর প্রয়োজন পড়ে না। তো যাই হোক, কিনে খাওয়ার থেকে মনে হয় গাছেরটা তুলে খাওয়াটাই বেশি ভালো লাগে, টেস্টও লাগে, খেতে অনেক ভালো লাগে একদম। মানে আসলেই অনেক টেস্ট লাগে গাছে থেকে যেগুলা মানে জিনিস তুলে খাই, ওগুলার টেস্টটা একটু আলাদা হয়। আর বাজার থেকে যে কিনে খাই না, মনে হয় যে সারের, যে ওরকম একটা দিশা পাওয়া যায়, একটু বোঝা যায়। তো যাই হোক, আমি রান্না-বান্না কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। আমি কিন্তু রান্না-বান্না তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারলাম না আজকা। কারণ ডালটা আগে বানিয়ে রাখছিলাম, ভোরটা ভাজি করে রাখলাম। আর মানে খাসির একটা মগজ ছিল, ওটা ভাজি করছি। তারপরে
আর কিছু করব না। এগুলা দিয়ে আজকে ভাত খাবো। আর আমার ভাই কিন্তু আমাদের বাড়িতে আছে। ও ডিউটিতে চলে যাবে। তারপরে আমরা কিন্তু আমাদের বাসায় চলে যাব। আর রাতে ও ডিউটি করে ইভিনিং ডিউটি আছে ওর। রাতে ১০টার দিকে ও বাড়িতে চলে যাবে। আর সানডের দিন ওরও বন্ধ আছে হসপিটাল। তো যাই হোক, দেখো আমি ঘরটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই। ঝাড়ু দিয়ে মুছে নেব। আমি কিন্তু প্রত্যেকদিন ঘর মুছি। ঘর না মুছলে আমার ভালোই লাগে না। তো পরিষ্কার ঘরও আমি প্রত্যেকদিন মুছি। হয়তো আমার টাইলসটা দেখেই তোমরা বুঝতে পারতেছো কতটা পরিষ্কার। একদম চিকচিকা ঝিকঝিকা হয়ে আছে। আর আমি কিন্তু একটা জিনিস দিয়ে ঘর মুছি, ক্রস নাম। ওইটা দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরটা আসলে টাইলস গুলো একদম চিকচিকা হয়ে যায়। আর ওইটা আমার শেষ হয়ে গেলে আমি একটু লবণ, একটু সোডা, তারপরে হলো একটু হারপিক দিয়ে তারপরে ঘরটা মুছে নেই। তাহলে কিন্তু ঘরে আর কোনো পোকামাকড় ওরকম কোনো কিছু আসেও না। আর ঘরটাও কিন্তু পরিষ্কার থাকে। তোমরাও মুছতে পারো, ট্রাই করতে পারো। একটু লবণ দিবা, একটু খাওয়ার সোডা দিবা পানির মধ্যে, আর একটু হারপিক দিবা। হারপিক না থাকে যদি তাহলে ডিটারজেন্ট দিবা, পাউডার। তো এগুলা দিয়ে ঘর মুছলে না ঘর আসলে অনেক সুন্দর দেখা যায়, পরিষ্কারও হয়। তো যাই হোক, আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেবো। আর ওইটা কিন্তু আমার ভাতিজা, বড় ভাতিজা, ভাতিজি আর কি, ভাতিজা না, সরি ভাতিজি, ভাতিজা বলতেছি। তো আমার বড় ভাসুরের মেয়ে, ও আসছে প্রায় ২ দিন হলো থাকতেছে আমাদের এখানে। কোনোদিন কিন্তু আসে না। আসতে বললেও আসে না, কিন্তু এবার আইসা আছে। ভালো লাগে ও আছে যে। আমার মেয়েটা ওকে ছাড়া একদমই বুঝে না। মানে সবসময় ওর কোলে উঠে থাকবে, খেলবে। কোনো জায়গায় যদি যায় ওর সাথে সাথে যায় এরকম। তো আজকে আমি বাবার বাসায় চলে যাব। আজকে কিন্তু সারাদিন রাত আমার বড় আরেকটা যে যা আছে ওখানেই থাকবে। আসলে ও কিন্তু খাবার-দাবার ওখানেই খায়, কিন্তু থাকে আমাদের এখানে এসে সারাটা দিন আমার কাছে এসে থাকে। আবার মানে খাওয়ার টাইমে গিয়ে ওখানে খায়। আমি এত করে খেতে বলি, খায় না, কেন জানি না। ওর বলে খাওয়ার ইচ্ছা হয় না, খেতে ইচ্ছা করে না। তো তারপরেও জোর জবরদস্তি কালকে অল্প ভাত দিছিলাম। বেগুন ভর্তা বলে ওর মানে ফেভারিট দিছিলাম। তারপর বেগুন ভর্তায় এত পরিমাণে ঝাল হয়েছে, আমরা তো একটু ঝাল বেশি খাই। আর ওরা একদমই ঝাল খায় না, তো খেতে পারে নাই। তারপরে আমি বললাম যে অল্প অল্প করে খা, তারপরেও খায় নাই। কারণ ওর গ্যাস্ট্রিকেরও প্রবলেম আছে। তো যার জন্য আমি জোর করি নাই যে, মানে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম যেহেতু, ঝালটা কিন্তু একদমই খাওয়া যায় না গ্যাস্ট্রিকের জন্য। তো যার জন্য আর বললাম যে থাক, খাইস না। আর আমি বেগুন ভর্তাটা অনেক পছন্দ করি একটু ঝাল দিয়ে খেতে। আর ভর্তা জিনিসটাই কিন্তু একটু ঝাল দিয়ে খেতে ভালো লাগে। তো ওর যে একটু প্রবলেম, তার জন্য আর খেতে পারে নাই। তো যাই হোক, ওকে আসছে থেকে আমরা ২ জনেই অনেক জোর-জবরদস্তি করতেছি, ভাত খা, এটা খা, ওটা খা। যখনই আমাদের বাসায় তো থাকে, তো আমরা খাওয়ার সময় ওকেও জোর করি, খুব জোর করি। বেড়ে পর্যন্ত দেই, কিন্তু ও খায় না। কালকেও বিরিয়ানি রান্না করছিলাম, বেড়ে দিলাম। ও আমাকে বলতেছে যে, "আমি সকালে বিরিয়ানি খাইতে পারি না আন্টি, আমি এখন খাবো না, পরে খাবো।" তো তারপরে পরে আবার দিতে চাইলাম, কয় আমার পেট ভরেই আছে। মানে খাওয়া-দাওয়ার উপরে ওর কোনো নাই এরকম। খাবার-দাবার খায় না জন্যই কিন্তু ওর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। কয়দিন আগে ওকে ডক্টর দেখানো হইছে। তো যাই হোক, এখনকার মেয়ে ছেলেরা কিন্তু এরকমই, একদমই খাবার খাইতে চায় না, জোর জবরদস্তি করে খাওয়াইতে হয়। ওরা কিন্তু বুঝতে পারে না যে মানে ওদের শরীরটা অসুস্থ হবে না খাইলে। কিন্তু আমরা তো বুঝতে পারি। কিন্তু জোর জবরদস্তি করে তো আর ওরকম করে কাউকে খাওয়ানো যায় না। নিজে ইচ্ছা করে যদি না খায় তাহলে কিন্তু খাওয়ানো যায় না। তো যাই হোক আপুরা, দেখো আমি সব ঘরের কাজকর্ম করে নিলাম। করে তারপরে কিন্তু আমি গোসল করে আসছি। গোসল করে এসে দেখো মানে মেশিনে অনেকগুলা কাপড় দিয়ে রাখছিলাম। যেহেতু বাড়িতে চলে যাবো আজকা, তো ভাবলাম যে কাপড়গুলা কেচে শুকিয়ে তারপরে রেখে যাই। তা না হলে এই কাপড়গুলা ওরমই আরকি মেশিনের ভিতরে থাকবে, একদম গন্ধ বের হয়ে যাবে। তো যার জন্য দিয়ে রাখছিলাম, গোসল করার সময় দিয়ে রাখছিলাম সবগুলা কাপড়। গোসল-টোসল করে উঠে দেখি কাপড়গুলা ধোয়া হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে বাইরে রোদও আছে, শুকিয়ে দেই। যতক্ষণ পর্যন্ত বাড়িতে আছি ততক্ষণ পর্যন্ত তো শুকাবে। তারপরে শুকায়া গেলে ঘরের ভেতরে তুলে রেখে যাবো। যেগুলা একদম শুকিয়ে যাবে সেগুলা ভাঁজ করে রাখবো। আর যেগুলা হালকা পাতলা শুকাবে, অত শুকাবে না, ওগুলা ওই ঘরের মধ্যে দিয়ে রাখবো। আর কয়েকটা কাপড় এখান থেকে নিয়েও যাবো। একদিনের জন্য যাই, তারপরেও কিন্তু অনেকগুলা করে কাপড় নিতে হয় ছেলে-মেয়ের জন্য আরকি। আমাদের জন্য নিতে হয় না। কিন্তু মেয়ের জন্য বিশেষ করে বেশি কাপড় নিতে হয়। ওর প্যান্ট, মানে প্যান্ট আর এই যে ড্রেস পাতি যেহেতু নোংরা করে বেশি, তো যার জন্য। তো দেখো ওই ঘরটা আমি বন্ধ করে দিয়ে আসতেছি। কারণ আমার মেয়েকে নিয়ে আমি একটু এখন ঘুমাবো। আমি ঘুমাবো না, মেয়েকে একটু ঘুম পাড়াবো। আর ওই দরজাটা যদি খোলা থাকে না, ছাগল ঘুরে, মানে ছাগল ঢুকে আসে। আর এসে আমার সবজি গাছগুলা সব একদম মানে খেয়ে একদম শেষ করে ফেলবে। মাঝে মধ্যে ৪-৫ টা করে ছাগল আসে, কিন্তু এখনো সবজি গাছে আরকি মুখ দেয় নাই। যদি দিয়ে ফেলে, ছাগলে মুখ দিলে কিন্তু গাছ ভালো করে হতে চায় না। তার জন্য আমি যখনই ঘুমাইতে যাই তখনই আরকি আমি মানে ওই দরজাটা লাগিয়ে দিয়ে আসি।
আর এখন আমার মেয়েকে ঘুম-টুম পাড়িয়ে রেখে তারপরে কিন্তু আমি ব্যাগ-ট্যাগ মানে গুছাবো। আর আমিও রেডি হব। আর আমরা কিন্তু খাবার-দাবার খেয়ে নিছি। ছেলেও খাইছে, মেয়েকেও খাওয়াইছি, আমিও খেয়ে নিছি। এখন এই যে কাপড়গুলা যে কয়টা শুকাইছিল ওই কয়টা ভাঁজ করে রাখতেছি। তারপরে যে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছি। ভাত খাইছে আমার ছেলে, ২-১ টা ভাত পরে, ও যেহেতু ছোট। আর ভাত খাবার পর কিন্তু ১-২ টা ভাত-টাত এটা-ওটা পরেই ঘরে ঝাড়ু দিলে ভালো লাগে। আর আমি যেহেতু পরিষ্কার, তো মানে তোমরা তো বোঝোই, যারা একটু মিনিয়া বেমার আছে তাদের কিন্তু পরিষ্কার মানে থাকলেও মনে হয় যে না, পরিষ্কার হয় না, আর একটু করে নেই ভালো লাগবে। মনে শান্তি মেলে আরকি। তো যাই হোক, আমার হাসব্যান্ড কিন্তু আমাকে বলে যে তোমার বেমার আছে, মিনিয়া বেমার আছে। তুমি সবসময় খালি পরিষ্কার, পরিষ্কার করেই থাকো। বাচ্চাদের সাথে ওইরকম করো। কোন জিনিস নোংরা করতে দাও না। তারপরে ধোয়া কাপড় নিয়েই ধোও। ঘর ঝাড়ু দেওয়া থাকে, পরিষ্কার থাকে। তারপরেও তুমি আবার ঘর ঝাড়ু দাও। তো এইটা বলে আসলে মিনিয়া বেমার উনি আরকি বলে, আমি জানি না। তো যাই হোক, মিনিয়া বেমারই হোক আর যাই হোক, আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। ভালো লাগে, আমার মনে শান্তি লাগে, এটাই আমি বুঝি আরকি। বেমার-টেমার আমি কিছুই বুঝি না। তো যাই হোক আপুরা, তোমরা কি জানো মিনিয়া বেমার বলে কোনো কিছু আছে? আর এটা কি আসলে বেমার নাকি বুঝতে পারি না। তো যাই হোক, ঘর-টর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি এখন শুইতে যাব। আর এই যে দেখো, ঠোঙ্গা ভর্তি সবজি, এখানে ভোলও তুলে নিছি পরে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো, আমি যদি একপাশে পরিষ্কার করি আর একপাশে দেখো কি অবস্থা হয়ে থাকে। আসলে ছোট বাচ্চা থাকলে এরকম হয়ই মাঝে মধ্যে। তারপরেও কিন্তু আমার মেয়ে ছেলেরা অতটাও পরিষ্কার করে না। মানুষ একটা বাড়িতে আসলে বুঝতে পারবে না যে আমার ছোট ছোট বাচ্চা আছে ২ টা। তো যাই হোক, ওই যে মেয়েটা একটু মাঝে মধ্যে এটা ওটা মানে ফালাইয়া দেয়। তো চেয়ারটা নিয়ে খেলতেছিল, হয়তো চেয়ারটা ফালাইয়া দিছিল। তো দেখো, ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি রেডি সেডি হয়ে তারপরে একদম ক্যামেরাটা অন করছিলাম। আর এখন কিন্তু সবাই রেডি হয়ে গেছি, চলে যাব। তার জন্য জুতা বের করতে বলতেছি আমার ছেলেকে, সবার জন্য। আর এখানে যেহেতু সবার জুতাগুলা রাখি, তো ও বুঝতে পারতেছে না কোনটা পরবে। আমার মেয়ের জন্য একটা পুরানা জুতা বের করতেছি। তো আমি বলতেছি যে ভালো জুতাগুলা বের করো। তো ও মানে বুঝতে পারে নাই। তো যাই হোক, সবার জুতা-টুতাগুলা বের করে নিলাম। এখন পরে তারপরে ঘর-টর তালা মেরে এখন কিন্তু চলে যাব আমরা। আর আজকে চলে যাব, কালকে কিন্তু আবার চলে আসব। জানি না তোমাদের সাথে আমার বাবার বাড়ির ভিডিও আজকে মানে এবার শেয়ার করতে পারবো না নাই। একদিনের জন্য আমি বাবার বাসায় গেলে কিন্তু আমি ভিডিও করি না, ভালো লাগে না একদম, মানে কেমন জানি লাগে। আর গিয়ে একটু মানে আরাম করি, ভালো লাগে। অত ভিডিও এটা ওটা কাজকর্ম করতে একদমই মন চায় না। যদি ১ সপ্তাহের জন্য যাই তাহলে ২ দিন আমি রেস্ট নিব বাড়িতে গিয়ে, তারপরেই কিন্তু ভিডিও শুট করি তোমাদের সাথে দেখানোর জন্য। আগের থেকে বাড়ির ভিডিও ২-৩ টা করে নিয়ে যাই, ওইগুলাই শেয়ার করি তোমাদের সাথে। আর ২-৩ দিন কিন্তু আমি রেস্ট নেই, একটু ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো আমাদের বাজারটা, এটা চলে আসছি ফাইনালি, গাড়ি স্টার্ট। তো আধা রাস্তায় এসে কিন্তু আবার ঘুরে গেছিলাম, কারণ অনেকখানি গাখীর ছিল, মানে দুধ ছিল, আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম বোতলে। ভাবছিলাম যে আব্বুর জন্য নিয়ে যাব, কিন্তু গাখীরগুলা আর কি, দুধগুলা রেখে আসছিলাম। তারপরে মসজিদ আছে যে আমাদের এখানে, ওখানে এসে আবার ঘুরে গিয়ে তারপরে নিয়ে আসছি। আর ওগুলা যদি রেখে আসতাম তাহলে মানে দই হয়ে যাইতো, খেতেও পারতাম না, নষ্ট হয়ে যাইতো। তো যার জন্য তোমাদের ভাইয়াকে বললাম যে চলো নিয়ে আসি, নষ্ট করার থেকে একটু জায়গায় তো আসছি। তো তারপরে ২ মিনিটের রাস্তা আসছিলাম, তারপরে আবার ঘুরে যাইয়া নিয়ে আসছি। আর এই যে দেখো, গাড়ির মধ্যে একটু ভিডিও করতেছি, রং-ঢং করতেছি। তো সবাই মিলে এইখানে। আর আমার ছেলে কিন্তু সবসময় পিছনে বসতে পছন্দ করে, কারণ পিছনে একটু হাওয়া লাগে বেশি। আর ও কিন্তু এসি দিতে দেয় না গাড়িতে উঠলে। ওর এসি দিলে একটু সমস্যা হয়, মানে বমি বমি আসে। আর আমারও ভালো লাগে না। যদি আধা ঘন্টা টাইম এসি দিয়ে রাখি, তারপরে মানে আধা ঘন্টা না, ১০ মিনিট যদি এসি দিয়ে রাখি, তারপরে কিন্তু আবার বন্ধ করে খিড়কিগুলা খুলে দেই। আর মানে সবার যে নিঃশ্বাসটা আছে ওইটা কিন্তু গাড়ির ভিতরে মানে গন্ধ বের হয় কেমন জানি একটা, আর বমির ভাব হয়, মাথা ঘুরায়। তার জন্য কিন্তু আমিও মানে খিড়কিগুলা সবসময় লাগিয়ে দিতে দেই না, মানে খুলে দেই মাঝে মধ্যে। তো তার জন্য সামনে কিন্তু হাওয়া লাগে না, মানে পিছন সাইডে কিন্তু অনেক হাওয়া লাগে। আর আমার ছেলে তার জন্য পিছনেই বসে। আর এই যে দেখো, জায়গাটা কত সুন্দর, পাহাড় একদম, অনেক সুন্দর একটা ভিউ এখানে। এখানে কিন্তু অনেকেই ভিডিও শুট করে, আসে আর কি, এখানে ভিডিও শুট করতে আসে। টিকটক ভিডিও বলো, ইনস্টাগ্রামের রিলস বলো, এখানে করে অনেক মানুষই আসে এখানে করার জন্য। তো যাই হোক, সূর্যটা কিন্তু ডুবা ডুবা অবস্থা হয়ে গেছে। আর আমরা কিন্তু আসলে অনেক মানে লেট করে বের হয়েছি। তোমাদের ভাইয়াকে বলছিলাম যে একটু সকাল সকাল যাব, আমি একটু ফুচকা খাবো, জানি না ফুচকা খেতে পারবো না নাই। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কোন জায়গায় ফুচকা খাই, অনেক সুন্দর একটা জায়গা দেখাবো, অনেক আগের একটা মেমোরি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আসলে অনেক ভালো লাগবে। প্রায় ১০ বছর আগের স্মৃতি, ১০ বছর না বেশি হবে, ১৫ বছরের আগের স্মৃতি তোমাদেরকে
দেখাবো আর বলবো। তো যাই হোক এই যে চলে আসছি সেই জায়গায়। আমরা কিন্তু চলে গেছিলাম। মানে ফুচকার দোকানটা আমি দেখে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে, "এই যে ফুচকার দোকানটা আছে চলো, চলো।" আবার ঘুরে আসছি। তো এইটাই কিন্তু আমার স্কুল। এখানেই আমি পড়ছিলাম। প্রায় ৬ বছরের মতো এখানেই ছিলাম। একদম 5 এর থেকে 10 পর্যন্ত। তো ৬ বছরই তো হয়, তাই না? তো ৬ বছর এখানে পড়ছি। এখানের মেমোরিজ এত খারাপ লাগে এখানে আসলে। মানে ছোটবেলাকার কথাগুলো একদম মনে পড়ে যায়। 5 এ কিন্তু মানুষ ছোটই থাকে। তো সেখান থেকে একদম 10 পর্যন্ত আমি এখানে ছিলাম। কত মেমোরিজ কত কিছু এখানে আসার পর মনে হয়। এতটা পরিমাণে আমি মানে ইমোশনাল হয়ে যাই, স্যাড হয়ে যাই। খারাপ লাগে, খুবই খারাপ লাগে যে ওই সময়টায় যদি আবার ঘুরে যেতে পারতাম। আর আমরা যখন এই স্কুলটাতে পড়ছিলাম এত সুন্দর ছিল স্কুলটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরকম জঙ্গল-টঙ্গল এগুলা কিছুই ছিল না। এরা মানে এখন স্কুলের স্টাফরা হয়তো ফুলের গাছ লাগাইছে এগুলা। কিন্তু ফুলের গাছের মতো লাগতেছে না, পুরাই জঙ্গল লাগতেছে। আর আমরা যখন স্কুলে ছিলাম স্কুলটা একদম খোলামেলা ছিল। এই পাশে ২ টা ঘর ছিল। বিল্ডিংটা ছিল না। তো এখন কিন্তু নতুন করে বিল্ডিংটা হইছে। বিল্ডিংটা হওয়ার জন্য কিন্তু স্কুলটা আন্ধার লাগে। আর তখন কিন্তু স্কুলটা একদম খুব সুন্দর ছিল। আসলে আমরা পড়ছিলাম যে মানে যার কাছে তার সেই সময়টা যার কাছে যে সময়টা থাকে যে জিনিসটা ওই সময়টাই কিন্তু বেশি ভালো লাগে আরকি। তো যাই হোক স্কুলের নাম হলো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বগরিবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তো ভুলে গেছিলাম নামটা। অনেকদিন হয়ে গেল তো। তো যাই হোক মধ্য ইংরেজি বিদ্যালয় হয়তো হবে। নাকি দেখলাম ভুলে গেলাম। তো যাই হোক হয়তো তোমরা দেখছো স্কুলের নামটা। আমি কিন্তু ভুলে গেছি। যেহেতু ১৫ বছর হয়ে গেছে ভুলেই গেছি। তো দেখো স্কুলের ভিতরে আমি একটু মোবাইলটা ভিতরে ঢুকিয়ে তারপরে ভিডিও করে তোমাদের সাথে আরকি শেয়ার করলাম। এখানে কিন্তু একদম 5 এর থেকে 10 পর্যন্ত স্কুল আছে। আর এই যে ফুচকার দোকানদারটা যে ওইটা ও কিন্তু আমাকে চিনে। ওরা আমাদের সিনিয়র ছিল আরকি, বড় ছিল। আমরা জুনিয়র ছিলাম। তো ও আরকি আমি আসলে বুঝতে পারে যে আমি ফুচকা খাবো। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে ফুচকা রেডি করতে লেগে যায়। তো যাই হোক ফুচকা-টুচকা খেয়ে এখন চলে যাবো। আর ভিডিও-সিডিও করব না। ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি। তোমরা যদি কেউ নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই। আল্লাহ হাফিজ।